আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টপিকটা হচ্ছে মার্কস বা মাল্টিপ্লেক্সার। সো মার্কস জিনিসটা হচ্ছে এক ধরনের একটা ডিভাইস যেটার মধ্যে আমরা মাল্টিপল ইনপুট দিব। যেমন এখানে আমি দুইটা ইনপুট লাইন দেখাইলাম, I0 আর I1। হ্যাঁ, এটার থেকে একটা আউটপুট দেখাবে, আইদার I0 নাহলে I। কিসের উপরে কি কোনটা দেখাবে এটা ডিপেন্ড করে আমার সিগন্যাল ইনপুটটা কত। সিগন্যালে যদি আমি 0 পাঠাই তাহলে প্রথমটা আমার শো করবে, তখন I=I0 শো করবে। আর যদি আমি সিগন্যালে 1 পাঠাই, S=1 পাঠাই, তখন আমাকে আউটপুটটা দেখাবে I1 ইনপুট ছিল। তো এটা হচ্ছে মার্কস। সো যেটা আমি এক্সাম্পল বললাম এটা ছিল 2/1 মার্কস এর এক্সাম্পল। 2/1 মার্কস, দুইটা ইনপুট লাইন, এই কারণে 2, আর একটা সিগন্যাল লাইন, এই কারণে 1। এটা হচ্ছে 2/1 মার্কস। এখন যদি আমি 4/1 মার্কস ড্র করতাম, 4/1 মার্কস দেখতে গেলে 4/1 মার্কস সে বুঝে যাচ্ছে যে 4 মানে 4টা ইনপুট লাইন থাকবে, আই আই I1, I2 আর I3। এগুলো লাইন, 4টা ইনপুট লাইন থাকবে, আর সিগন্যাল লাইন 2টা থাকবে, যেহেতু 4/2। সো সিগন্যাল লাইন 2টা থাকবে, S0, S1। তার উপর ডিপেন্ড করে ওয়াই আউটপুট দেখাবে। সো এটার আউটপুট সিগন্যালটা আমরা কিভাবে করতে পারি, এটা কাছে আমি এখানে সিগন্যাল 1 S1, এটা S2, আর এটা আউটপুট ওয়াই। যদি আমি সিগন্যাল S2 লেখা, S0 পজ ছিল, আচ্ছা, এটা সূত্রটা আমরা কিভাবে পাইলাম? যদি আমরা টেবিলটা খেয়াল করি, এস এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, হ্যাঁ, এস এর ভ্যালু যখন 0 দিই আমরা ফার্স্ট ইনপুটটা পাই I0, আর যদি এস এর ভ্যালু 1 দিই তখন I1 পাই। হ্যাঁ, মানে কি? মানে হচ্ছে I0 এর সাথে, আচ্ছা এটারে এ লিখলাম, আচ্ছা এ আর এটা দিলাম B। হ্যাঁ, মানে এর সাথে 0 যখন সিগন্যাল থাকবে তখন 0 মানে এস রে আমি বার হিসাবে লিখি, এস বার মিনস 0। আর যখন নর্মাল ইনপুট তখন এস, এই কারণে 1। সো এ গুণ এস বার, এভাবে এ গুণ এস বার এটা আসছে, আর বি গুণ এস এভাবে আসলো। সো আমরা যদি এটা সিমস ড্র করি তখন এটা দেখতে হবে, যখন এটা দেখতে হবে এ, প্রথমে আমরা নিলাম, তারপর সিমস এর আমরা এইভাবে হ্যাঁ আঁকলাম। নিচে থাকে এনমস পার্ট, উপরে থাকে পিমস পার্ট, এরকম সার্কেল দিলে পিমস পার্ট। এটা হচ্ছে এ। এখন একটা জিনিস খেয়াল রাখা লাগবে, আমাদের এখানে কি ছিল, এস এর সাথে এই এর সাথে এস পার। তাহলে আমার একটা জিনিস খেয়াল রাখা লাগবে, এনমস পার্টে আমি এস পার দিই, আর উপরে এস থাকবো, পিমসে উল্টাটা থাকবে। এনমস পার্টে আমার যেটা গুণ আছে ওইটা দেওয়া লাগবে, এটা দিলাম, পার্ট একটা হইলো। আর সেকেন্ড পার্টটা হচ্ছে বি, বি এরটার জন্য আমরা করতেছি, এটা গেল এই যে বি। ওকে, উপরে পিমস পার্ট আর নিচে এনমস পার্ট। এনমস পার্ট এখানে কি ছিল, বি এর সাথে এস ছিল, তো আমরা নিচে এস দিব, এস বার। আমরা চাইলে এই দুটারে শর্ট করতে পারি, না শর্ট দেখাইলেও সমস্যা নেই, এইভাবে রাখলেও সমস্যা নেই, বললাম। তারপর এটা এভাবে থাকবো, এখান থেকে আউটপুট যেটা বের হবে ওয়াই, এটা আমাদের অ্যান্সার, ওয়াই ইকুয়ালস টু
এস বার এ প্লাস এস, এবার গেল আমাদের এই পয়েন্টে এস বার এ পাওয়া গেছে, আর এই পয়েন্টে এস বি পাওয়া যায়, এস বি। আবারও বলি, যেটার সাথে গুণ আছে এটা এন মস পার্টে আসবে, নিচের সাথে হবে। তো এটা 2/1 মাস গেল, যেটা আমরা সি মসে করি। যদি আমরা এখন বলতো এন মসে করো, এন মসে করো, তখন কি করতাম? সিম্পল, সেম জিনিস। প্রথমে আমরা এ নিলাম, লাইন আঁকলাম, তারপর এন মসের চিহ্ন দিলাম এভাবে, বা উপরেও দিই, সমস্যা নেই, দিলাম এইখানে। সো এর সাথে কি ছিল, এস বার গুণ ছিল না, তাহলে আমরা এন মসে এস বার দিয়ে দিলাম, সমস্যা দিলাম, এটা গেল। এখন বি পার্ট দিলাম, বি এর একটা এন মসের সাথে পাঠাবো, বি এর সাথে কি ছিল, এস। সো আমরা এস বসাবো, বসানো হলো ওয়াই। ওকে, এনমস গেল, এনমস দিয়ে করা, সিমস এনমস। এখন পিমস এর ক্ষেত্রে অত কঠিন না। পিমস যদি বলে পিমস, তাহলে কি করবো, শুধু একটা জিনিস খেয়াল রাখবে, পিমসে আমরা যেটা গুণ আছে ওটার উল্টাটা বসে। তো এ পিমস এর চিহ্ন বসাইলাম, হ্যাঁ। এখন এর সাথে এস বার ছিল, এখানে আমরা এস বসাম, উল্টাটা, পিমসে উল্টাটা সবসময় বসে, পি এস বার করলাম। এটা ছিল 2/1 মার্কস দিয়ে আমরা ড্র করছি, হ্যাঁ। আমরা এটা এইভাবে ড্র করলাম, বা কেউ যদি চাও যে আমরা এভাবে আলাদা না ড্র করে একবারে লাইন দেখাবো, ওটাও করতে পারো, সমস্যা নেই। এই যে এইভাবে বললা যে আমি এস একটা লাইন নিব, আর একটা এস বারের লাইন নিব, তারপর এইভাবে করবো। হ্যাঁ, এটাও সমস্যা নেই, করতে পারো। তখন এই যে ধরো এ লাইন পাঠাইবা, বি লাইন পাঠাইবা, কোনটা দিয়া করি? আচ্ছা, এনমস দিয়ে, দেখেন এনমস দিয়ে কে বলবো, দেখেন ধরো এনমস দিয়ে করতেছি। তখন এস এর সাথে কি ছিল, এস বার ছিল। তো তুমি এস বারের সাথে অ্যাড করবা, তো এটা এইভাবে গেল, এন মসের চিহ্ন, এইভাবে লাইন দিলা, এইভাবে দিলা, তো সার্কেল করে দিলা, বুঝাইলে যে এই লাইন থেকে নিতেছো। এটা গেল ফার্স্ট পার্টটা, ডি, ডিটা হচ্ছে এস এর সাথে কানেক্টেড। যে নিলা, একটু সার্কেল করে দাও বা না দাও একই জিনিস, জানার জন্য। তারপর এই যে উপর দিয়ে গেল ওয়াই, এইভাবেও তুমি ড্র করতে পারো, আর এইভাবেও ড্র করতে পারো, যেটা ইচ্ছে। এটা গেল 2/1 মাস দিয়ে তুমি কিভাবে ড্র করবা। এখন যদি আমরা বলি 4/1 মার্কস দেখতে কি হবে, রেকর্ড হয়, রেকর্ড হয়, 4/1 মার্কস দেখে এক নজর দিতে চাই আবার। এই যে, এটা গেল 2/1 মার্কস। যদি 4/1 মার্কস দিয়ে করতে চাই, ওইটাও অত কঠিন না। 4/1 মার্কসের জন্য 4টা ইনপুট থাকবে, 4টা, I0, I1, I2 and I3। আর এখানে দুইটা সিগন্যাল লাইন থাকবে, S0, S1, যেটা একটাকে দেখাইছি যে এখানে, এখানে দেখাইছি শো করে যে কোনটা কিভাবে ইনপুট নেওয়া লাগে। তো মানে কি, S0 আর S1, I0 মানে আমার এটা আসবে, এটা আসবে হচ্ছে S1 বার, S0 বার, I0। এই পার্টটা আসবে S1 বার, S0, I
ওয়ান, এই পার্ট S1 S0 বার, যেখানে জিরো ওইখানে বার, যেখানে ওয়ান থাকবে ওইখানে নর্মাল হাইট। আর এটা S1 S0 I3। সো y এর ভ্যালুটা হইব y ইকুয়ালস টু এই পোর্শন প্লাস এই পোর্শন প্লাস এই পোর্শন প্লাস এই পোর্শন, মানে S1 S0 বার বার I0 প্লাস S1 বার S0 I1 প্লাস S1 S0 বার I2 প্লাস S1 S0 I3। ওকে, এটা আমার মার্কসের আউটপুট লাইন। সো এটা আমি যদি ওই যে এনমোস সিমোস বা পিমোস যেটাই দিয়ে আঁকতে দেয়, আঁকতে বললে ওইটা ওইভাবে আঁকা। তো আমি ফার্স্টে ধরো ওটা দিয়ে আঁকা যায়, এনমোস দিয়ে আঁকি, যেহেতু এনমোস দিয়ে। পিমোস আঁকলে উল্টাটা পিমোস কনফিউজ হতে পারে। আচ্ছা, এনমোস দিয়ে আঁকি। তো এনমোস আমি ফার্স্টে 4টা লাইন দিই। এটা হচ্ছে ধরো S0 বললাম, হ্যাঁ, এটা S0 বারের লাইন, S0 বার। এটা S1, এটা S1 বার লাইন। ওকে, আর I0, I0 বসে, I0 সাথে কি কি গুণ আছে? S1 আর S0 বার, কোনোটাই বার গুণ আছে। তো আমরা বারের সাথে আগে ফার্স্ট এটা ড্র করে দিই, বার গুলোর সাথে ড্র। আমরা ওই যে বললাম তো এনমোস দিয়ে করতেছি, পিমোস দিলে উল্টাটা নিতাম, তখন হচ্ছে S0 বার ছাড়া গুলো নিতাম। আমরা এনমোস দিয়ে করতেছি, আগে এনমোস দিয়ে করতেছি। তো এটা নিলাম, এটা নিলাম। আমি এটা দিতেছি এবার বোঝানোর জন্য যে এই পয়েন্ট থেকে আমরা তার কানেক্ট করছি। এই এটা না দিলেও হইছে, আপনার কাছে বেটার লাগে দিতেছি। আর এটার সাথে কানেক্ট নাই, এই জন্য উপর দিয়ে গেল। এটার সাথে কানেক্ট নাই, এই জন্য উপর দিয়ে গেল। সাথে কানেক্ট না, এটা উপর দিয়ে চলে গেল, এটার সাথে কানেক্ট। ওকে, একটা লাইন হইল। বাকি I1, আর I1 কার সাথে কানেক্ট আছে? বার আর S0 নট বার ছাড়া, তো S0 সাথে কানেক্ট হইল। আর আরেকটা কোনটা? বারের সাথে, বারের সাথে S1 বারের সাথে। ওকে, একটা ড্র। I2, I2 তে বলছিলাম আমরা S1 আর S0 বার, তো S0 বার, S0 বার বাড়ায়। ওকে, সো এটা কি কি ছিল? S1 আর S0 বার, S0 বার নিছি S1, এই যে S1 নিলাম, খেলাম, লাইন করলাম, দিলাম, এইখানে দিলাম, দিয়ে গেল। I3, I3 তে S1 S0, সো S1 S0 আর S1, এই S1 দিলাম, নিলাম,
Okay. যে আউটপুট আসতেছে y। এভাবে আমরা এনমস দিয়ে আমরা 4x1 মার্কস এর সার্কিট ড্র করব। পিমস বললে আমরা উল্টা জিনিসটা করতাম, তখন পিমসের ক্ষেত্রে হয়তো কি এখানে এই যে এস বার বলছে না, আর S0 বার বলছে I0 সাথে, তখন এই যে পিমসে তখন S0 আর S1 এর সাথে একটা পিমস বসতো। পিমসে সবসময় উল্টাটা বসে। যদি আমার বলে A গুণ B, এনমসে এরকম হইবে। এনমসে সাথে এখানে ধরলাম B দিলাম, এখানে A, তাহলে এ বি পাওয়া যাবে এই পয়েন্টে। পিমসের ক্ষেত্রে এ বি বলছে না, আমার বিটারে তখন বার হিসাবে পাঠানো হয়। এটা পিমস দিয়ে যদি করি, আনসার পাবো এ বি। পিমসে উল্টাটা বার অ্যান্সারটা দেওয়া লাগে, আর এনমসে ডাইরেক্ট বসানো যায় এনমস। সিমস ক্ষেত্রে এটাও খেয়াল রাখা লাগবে, যদি সিমস বলে তখন বার পয়েন্টে আমি উল্টাটা দিব, কিন্তু এনমস পয়েন্টটা আমরা শর্ট করবো। আগে এনমসের আগে পড়াবো, এনমস পোর্শন করবো। এখানে বি বসছিলাম, এখানে বি বার, তাহলে আমি এখানে পাবো কি এ বি পাওয়া যাবে ওয়াইতে এই পয়েন্ট। সো এটাই, যদি এনমস দিয়ে বলতে পারে তো ওইভাবে করবা। এখানে বারের সাথে বলছে তখন এই বার গুলার সাথে বলবো না, নর্মাল গুলার সাথে। সূত্র এটাই, সমীকরণ, কিন্তু এইখানে চিত্রটা ডিফারেন্ট। ঠিক গেল। তারপর আমরা যদি 4x1 পাস 2x1 পাস দিয়ে আমরা করতে চাই, যদি আমরা 4x1 মার্কস কে 2x1 মার্কস দিয়ে ড্র করতে চাই, 4x1 মার্কস ড্র উইথ 2x1 মার্কস, এটা কি বলবো? সিম্পল। আমরা ফার্স্টে এই যে 2x1 মার্কস নিলাম একটা, এটার মধ্যে I0 আর এটার মধ্যে I1। আর আরেকটা মার্কস আছে, এটার মধ্যে I3, এই I2 and I3 বসাইলাম। আর সিগন্যাল লাইন আমি কি দেবো? সিগন্যাল লাইন ফার্স্টের গুলোতে আমি এস পাঠাবো, S0 পাঠাবো। হ্যাঁ, S0 এটার সাথে দিলাম, এটার সাথে দিলাম, এটার সাথে দিলাম। ওকে। আর আরেকটা 2x1 মার্কস নেবো, 2x1 মার্কস নেবো, এইটার এইখানের সাথে এইভাবে কানেক্ট করবো, এটারে এই ওয়ার সাথে কানেক্ট করবো। যে আউটপুটটা আসবে এটা ওয়াই, এখানে S1 দিব, S1 দিলাম। ওকে। সো আমি লজিক্যালি চিন্তা করি, আমার যদি S0 তে আমি যদি 0 পাঠাই, বললাম S0 তে আমি 0 পাঠাইলাম, তাহলে কি হবে? তাহলে এই পয়েন্টটা I0টা এখানে আসবে। হ্যাঁ, আর এখান থেকে I2টা পাবো। তো এই লাইনে I0 আছে, এই লাইনে I2 আছে। এখন যদি আমি S1 এ যদি আমি 0 পাঠাই, তাহলে আমার এই I0টা আউটপুটে পাবো। তো এটা যদি আমি আবার চিন্তা করি কিসের হিসাবে, যে তাই না? আরে এটা তো আমার সামনে আনতে হবে, আচ্ছা সামনে আনি। এবার আবার ড্র করি। আমাদের কি ছিল? ট্রুথ টেবিলটা ছিল S0 S1 Y, 0 1 0 1।
আর এটা হচ্ছে 0 0 1 1 I0 I1 I2 I3। তো ফার্স্টের দিকে আমি যে জিরো পেলাম কিভাবে পেলাম, এখানে জিরো দিচ্ছি এখানে জিরো দিচ্ছি, এই যে 0 0 তে I0 পাইছি। আমি যদি এখানে ধরো বলতাম ধরো এটা দিলাম না, এটা দিলাম না, ধরো আমি কম্বিনেশন দিলাম আই আই মানে কি আমার S1 এ 1 দেওয়া লাগবে, আর এখানে 0 দেওয়া, তো আমি এখানে 0 দিব, এখানে 1 দিব। তাহলে দেখি কিভাবে কাজ করতেছে। 0 দেওয়ার কারণে I0 পাইছি, I2 পাইছি। হ্যাঁ, 1 দেওয়ার কারণে S1 এ 1 দেওয়ার কারণে I2 টা আমার শো করবে, তখন এটা I2 শো করতেছে। বুঝছো, এভাবে কাজ করবে 2/1 মার্কস দিয়ে। যদি 4/1 মার্কস ডিসেবল অনলি ইউজিং 2/1 মার্কস, 2/1 মার্কস। 8/1 মার্কস, 8/1 দিয়েও ড্র করতে পারি, 4/1 দিয়ে এটাও ড্র করা যায়। এটা নেক্সট দেখাই। অলমোস্ট আমাদের মার্কসে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা 8/1 ড্র করবো উইথ অনলি 4/1 মার্কস দিয়ে। তো যাই করি। তো ফার্স্টে আমরা 4/1 মার্কস ড্র করতেছি। I0 I1 I2 and I3 ড্র করলাম, একটা লাইন বেরিয়ে। হুম, আরেকটা 4/1 মার্কস নেই, এটা I4 I5 I6 and I7, মোট 8টা, যেহেতু 8/1। ওকে, ড্র করলাম। এখন এটারে আমরা বের করলাম, দুইটা ফল দেবো। একটা হচ্ছে S0, একটা S1। যেখান থেকে আউটপুটটা আসলো এভাবে আসলো। তারপর আমরা আরেকটা 4/1 মার্কস দিচ্ছি। হ্যাঁ, দিলাম। এখন এটা হচ্ছে 0 0, এটা 0 1। এখন 1 0 ইনপুট আর 1 1টা বাকি আছে। ওকে, এটা দেওয়ার আগে আমার, যেহেতু এটা 4/2 মার্কস, আমার দুইটা সিগন্যাল থাকবে, একটা S2 বসালাম, আরেকটারে আমি গ্রাউন্ড করে দিলাম। কেন গ্রাউন্ড করলাম আমি লজিকটা বলি। আমার শুধু লাগবে 0 0 আর 0 1, বা শুধু 0 আর 1, এইগুলো আমার দরকার নেই। তো আমি যদি এস এ আয়দার 0 বসাইতে পারি, 0 বসাইলে উপরেরটা শো করবে, এস এ অথবা 1 বসাইতে পারি, তাহলে আমার সেকেন্ড আসবে। আমার এই লাইনটা 0 দরকার, আমি যদি গ্রাউন্ড করে দেই, হ্যাঁ, গ্রাউন্ড করে এটার সাথে দেই আর এটার সাথে যদি গ্রাউন্ড করে দিই, মানে কি, আমার এই লাইনে সবসময় 0 আসবে, মানে এইগুলো কোনো সময় আমার কিচ্ছু করবে না, সবসময় এই পয়েন্টগুলো 0 থাকবে। তো আমার 0, এটার উপরে ডিপেন্ড করে 0 0 পাইতেছে, 0 0 অর 0 1 পাওয়া যাইতেছে। এই লজিকে আমি আইদার এই লাইনটা শো করবে না এই লাইন। আর S0 S1 এর কম্বিনেশন উপরে ডিপেন্ড করে যে আমার কোন লাইনটা। ধরো এখানে S0, আমি ধরো চাইতেছি, ধরো I5 আমি শো করতেছি, তো I5টা শো করবে কখন, যদি এটা হচ্ছে 0 0 0 0 0 0 0 1 আর 0 1 0 0 1 1, এটা 1 0 0 1 0 1, মানে আমার যদি 1 0 1 পাই কম্বিনেশনটা, মানে S0 S1 S2, এই কম্বিনেশনে যদি পাই, তাহলে আমি I5 শো করবো।
তো আমি বসাই 0 আর এটা 1 ফার্স্টে, এখানে 1 বসাইলাম আর এখানে 0 বসাইছি। হ্যাঁ, তার মানে কি 1 0 মানে আমার 0 0 0 1 1 0 I2 এখানে আসছে 1 0 কম্বোটা। এইখানে সেম জিনিস I6, ওয়েট, ও সরি বলতেছি 1 0 না, 0 1, তো মানে I1টা আসছে কারণ এটা 0 1, এখানেও 0 1 মানে 5 নাম্বার আসতেছে। আচ্ছা, এটা একটু আগে পিছিয়ে লিখলে বেটার হতো। আচ্ছা, সমস্যা নেই, সুবিধা রাখা লাগবে, আগে পিছিয়ে সমস্যা নেই। তো 0 1 এর কারণে I5টা শুরু করতেছে। হুম, তো মানে আমার এই পয়েন্টটা I5 আছে, এই পয়েন্ট আছে। এখন যদি আমি এস এ 1 দিই, এস এ 1 দেওয়া মানে কি এই লাইনটা শুরু করবে 1 নাম্বার লাইন, তো তখন আমার I5টা আমি পাবো। ধরো আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরো আমি 1 1 1 দিচ্ছি। 1 1 1 দেওয়ার মানে কি এখানে 1 আর এটা 1, তো মানে কি 1 1 দেওয়ার কারণে এই যে I3টা I3 পাওয়া যাবে। হ্যাঁ, আবার এখানে 1 1 দেওয়ার কারণে I7 পাওয়া যাইতেছে, I7। তো মানে এই পয়েন্টে I3 আছে, এই পয়েন্টে I7 আছে। আর এস এ আমি আবার 1 দিচ্ছি, তো মানে কি এই যে এই পয়েন্টটা মানে আমার I7 আসতেছে অ্যান্সার, I7 এখানে অ্যান্সার পাবো। সো এইভাবে কমপ্লিট করবো। আর এটা একটা ডিজাইন, আর তবে আরেকবার অ্যালটারনেটিভ ডিজাইন করতে পারো, যে এটা তো দিলা 4/1 মার্কস, দিলাম আরেকটা 4/1 মার্কস দিলাম, আর এই দুইটা মাঝখানে যে দুইটা লাইন আছে এই দুইটারে আমি রাউন্ড করে দেবো। হ্যাঁ, এই দুইটা লাইন আর এই দুইটা লাইন শর্ট, শর্ট থাকবে S0 আর এটা S1। আর এইখানে আমি এই দুইটারে শর্ট করে আমি S2 দিলাম। সো এটার লজিকটা কিরকম, এটার লজিকটা হচ্ছে আমি যদি 0 আর 1 এর কম্বোর কারণে তো একটা কিছু পাওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে কোন একটা লাইন আসবে, আর S2 এর ভ্যালুটা যদি আমি 0 বসাই, S এর ভ্যালু যদি 0 বসাই, মানে কি দুইটাই সিগন্যাল 0 0 মানে এই 0 0 লাইনটা আমার শুভ। আর যদি S এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে দোনোটাই 1 1 হয়ে যায়, তখন এই লাইনটা শুভ, মাঝখানে দুটা লাইন কখনো শুভ। তো এইভাবে আমি করতে পারি ডিজাইন, আইদার এই ডিজাইনটা ফলো করতে পারো অর এই ডিজাইনটা ফলো করতে, যেটা ইচ্ছা। লাস্ট আরেকটা দেখাই দিই 6/1 মার্কস কিভাবে ড্র করা যায়। 6/1 মার্কস, তা আমরা 8/1 মার্কস নিয়ে করতে পারি। 8/1 মার্কস দিয়ে একটা ডিজাইন দেখাই। I1, I2, I3, I4, I5, I6, I7, এটা 7 নাম্বার। 6 5 4 3 আর একটাও, ও রাইট, এটা 6, সরি এটা 3, এটা 4, এটা 5, 0 1 2 3 4 5, 6টাই। লাস্ট দুইটা আছে এইটারে আমরা গ্রাউন্ড করে রাখবো। আর এখানে S1
এই S1 থেকে S2 S1 S0 এখানে কাউ 6/1 মার্কস একটা 8/1 মার্কস। আমার আরেকটা টেকনিক আছে, যদি আমরা বললে যে 4/1 আর 4/1 অ্যান্ড 2/1 দিয়ে ড্র করো, অত কঠিন না। 4/1 এর জন্য আমি বসালাম 4টা লাইন, এখানে S0 S1, এখানে আবার বসালাম এটা, শুধু S0 দিলাম, যা আউটপুট আসবে এটা S2 এর সাথে দিয়ে দিলাম Y। তো এই কম্বিনেশন এইভাবে করতে পারি। 6/1 ডিজাইন, 6/1 design with 4/1 and 2/1 marks. Okay, so গেল এটা মার্কস।